আসসালামু আলাইকুম দর্শক, মেঘের সমুদ্রের উপর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাগালে কুকিং গার্ডেন ট্রিপের দ্বিতীয় দিন। আমরা আছি এখন বগালেক থেকে অনেক উপরে, নিচে একটু একটু দেখা যাচ্ছে বগালে। শুধু বগালে কিনা, মেঘের সমুদ্রের চাইতে উপর আছি আমাদের নিচে মেঘ। আমরা আছি মেঘের উপরে, এক অসাধারণ অনুভূতি যা কিনা আপনি ভিডিওতে উপভোগ করতে পারবেন না। একমাত্র প্রকৃতির স্বাদ নিতে হলে প্রকৃতিতে আসতে হবে আপনাকে। প্রকৃতির ভয়ঙ্কর রকমের এক সৌন্দর্য উপভোগ করার জন্য কেউ গার্ডেন আমার মধ্যে সবচেয়ে সেরা। রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য লুকায় আছে, আর মেঘের সমুদ্র একটু পর পরই আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, এত সুন্দর প্রকৃতি দেখার সৌভাগ্য হয়েছে আমার। এর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ, কি সুন্দর। আর আমাদের সেনাবাহিনীদের তৈরি অসাধারণ সুন্দর এই রাস্তা। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রাস্তা করার জন্য। পাহাড়ি রাস্তা, সাপের মতো পেঁচানো, আঁকা বাঁকা, অসাধারণ লাগে। আপনার এই দৃষ্টিনন্দন রাস্তা আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হয় দুই রাস্তার প্রকৃতি একে অপরের পরিপূরক। অসাধারণ লাগে দুটো মিলে। প্রকৃতিও করা যায়, এত সুন্দর রাস্তাটাও করা যায়। যেমন সুন্দর তেমনই ভয়াবহ এই রাস্তা। একটু অসাবধান হলেই সব শেষ। আমাদের পরিকল্পনা ছিল সূর্যোদয়টা আমরা কিউ গার্ডেন গিয়ে দেখবো। এখন রাস্তাতে দেখতেছি, কারণ অনেক লোক তো, কেউ কেউ ঘুম থেকে উঠতে বা রেডি হয়ে বের হইতে একটু লেট করে ফেলছে। এর জন্য আমাদের বের হইতে লেট হয়ে গেছে। সূর্যোদয় দেখতে দেখতে দার্জিলিং পাড়া অতিক্রম করতেছি, খুব কাছে চলে আসছি। হয়তো আর 15-20 মিনিট আগে আসলে আমরা এখান থেকে সূর্যোদয়টা দেখতে পারতাম। দার্জিলিং পাড়া থেকে দেখতেছি, আর একটু আগে দেখতে পাচ্ছি যে সূর্যটা উঠতেছে, দেখা যায় হালকা হালকা দেখে গেছে। আমরা খুব কাছে চলে আসছি কিউ গার্ডেনের। তার 5-7 মিনিটের মধ্যে পৌঁছা যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভবিষ্যৎ যখন আবার আসবো তখন কিউ গার্ডেন এক রাত থাকার চেষ্টা করবো। কারণ কিউ গার্ডেন থাকলে আপনার সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়। দুইটা মুহূর্তে অসাধারণ লাগবে, সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময়। আমার
জানা মতে আর কোনো জায়গা আছে কিনা আমি জানি না, যে একদিকে সূর্যোদয় হচ্ছে আর একদিকে আপনার মেঘের সমুদ্র। দুইটা অসাধারণ। দেখেন, বাম পাশে আছে আপনার সূর্যোদয় আর ডান পাশে আছে মেঘের সমুদ্র। ওই দেখা যাচ্ছে কিউ গার্ডেনের চূড়ার বিল্ডিং। আর কয়েক মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো কিউ গার্ডেন। আকাশটার কালার সব কিছু মিলে অসাধারণ লাগছে দেখে। আমরা চলে আসছি কেউ গার্ডেনের চূড়ায়। এই তো দেখা যাচ্ছে সামনে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি কেউ গার্ডেনের চূড়া। দেখেন চূড়া থেকে মেঘের সমুদ্র কেমন লাগে দেখতে। কত পর্যটক, হাজার হাজার পর্যটক। সেনাবাহিনীর ক্যাম্প। এখানে সব রিসোর্টের মালিক একজন, চূড়াটার মালিক একজন। দূরে দেখা যেতেছে চারিপাশটা দেখেন। একটু সময় ছিল কিউ গার্ডেন ছিল বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। এখন সরকারিভাবে 2 নাম্বার আর বেসরকারিভাবে 3 নাম্বার। কিউ গার্ডেনের উচ্চতা প্রায় 3200 ফিট আর মিটার হচ্ছে 986 মিটার এর উচ্চতা। আর পুরা চূড়াটার মালিক একজন, ভদ্রলোকের নামটা আমার মনে নাই, এই মুহূর্তে ভুলে গেছি। আমরা কিউ গার্ডেন চূড়াকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে। কিউ গার্ডেন চূড়ার থেকে দার্জিলিং পাড়া নামতে সময় লাগে প্রায় 5 মিনিট। 5 মিনিটই ভিডিও করেছি, কিন্তু পুরাটা দেয়নি, একদম কেটে দিচ্ছি। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যেতেছে, এর জন্য একটু কেটে ছোট করে দিচ্ছি। সবসময় কষ্ট, কিন্তু আমরা তো এটা দেখছি না, উপভোগ করি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পাহাড়ের প্রত্যেকটা বাক্যের সৌন্দর্য আলাদা, কোনোটার সাথে কোনোটার সৌন্দর্য মিলে না। পাহাড় হচ্ছে আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। আমরা দার্জিলিং পাড়ার কাছাকাছি চলে আসছি। সামনে দেখা যাচ্ছে দার্জিলিং পাড়া। আর কিউ গার্ডেন থেকে আসার পথে প্রথমে পরে আপনার খুব পরিচিত মুখ আইরিন দিদি, আইরিন ভ্যালি। এটা
দার্জিলিং পাড়া, সেটাই। ওটাও দার্জিলিং পাড়া, কিন্তু দার্জিলিং পাড়াটা একটু বড়, পরিবার কম, তো পাতলা পাতলা বাড়ি। এখানে অনেক পর্যটক আসছে, ঘুরতেছে। দার্জিলিং পাড়া একটা সময় ছিল বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখন তো এই জায়গাটা দখল করে নিছে মুনলাই পাড়া। কিন্তু দার্জিলিং পাড়াও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, পরিপাটি। এই যে দেখেন ওনাদের বাড়ি। দার্জিলিং পাড়াও সুন্দর, দেখার মতো। এখানেও থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখনো প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়নি এখানে রাত্রি যাপনের। হয়তো খুব শিগগিরই রাত্রি যাপনের অনুমতি দিবে এখানে থাকার জন্য। দার্জিলিং পাড়া থেকে চলে যাচ্ছি আমরা বগালেকের উদ্দেশ্যে। বগালে গিয়ে আমরা নাস্তা করে ব্যাগ নিয়ে চলে যাব বান্দরবন উদ্দেশ্যে। এই রাস্তাটুকু অনেক সুন্দর, এই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব বগালে। এর আগে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এর সামনে একটা ভিউ পয়েন্ট। আমরা এখানে নামবো না, আমরা বগালেকের কাছাকাছি, যে বগালেকের পাশে যেটা পাহাড়, ওইখানে গিয়ে ওই ভিউ পয়েন্টে নামবো। ওইখান থেকে আপনার বগালেকটা দেখা যায়। মেঘের এমন রূপ, যতই দেখি তৃপ্তি মেটে না, দেখতে ইচ্ছে করে। পাহাড়িদের ঝুম চাষের ফসল নিয়ে বসে আছে। ব্যক্তিগত ইয়ে থাকে তাহলে তো নেওয়া যায়। আপ হিল আর ডাউন দুইটাতে গাড়ি আস্তে আস্তে চলে। নামার সময় আস্তে ধীরে গতিতে নামতে হয়, ওঠার সময় তো গাড়ি ধীরে গতি হয়, উঠতে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। কিন্তু নামার সময় ধীরে গতিতে নামতে হয়। কতটা যে ডাউন এটা কেউ চিন্তা করতে পারবে ভিডিও দেখে। অনেক অনেক ডাউন। মেঘের সাথে আছি, একটু পর পর মেঘ আড়াল হয়, আবার ভিউ পয়েন্টে গেলে মেঘ দেখা যায়। মেঘের এটা আপনার বগালেক থেকে একদম ভিউ গার্ডেন পর্যন্ত সারাটা রাস্তায় দেখা যায়, শুধু যখন একটু আড়াল হয় তখন দেখা যায় না। এখন যেমন আড়াল, ডাউন থেকে হিলে উঠতেছি হাতে। আর রাস্তার সৌন্দর্য, দুই পাশে খুবই সৌন্দর্য। এর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে, এটা আমি বুঝতেছি, কিন্তু তারপর মন চাইতেছে এটা ভিডিও করি। অনেক সুন্দর, এই জন্য পুরো রাস্তায় ভিডিও করেছি, যাওয়ার সময় এবং আসার সময়। সবগুলা দিলে তো আপনার 1 ঘন্টার উপরে হবে ভিডিও। যেগুলো সম্ভব বাদ দিচ্ছি, আর যেগুলো ভালো লাগছে বাদ দিতে ইচ্ছে করে এগুলো রেখে দিচ্ছি। চাষ করে আবার নিয়ে আসতেছে অনেক ফসল। পাহাড়িরা যে কি পরিশ্রমী সেটা শহরে বসে বুঝতে পারবেন, পাহাড়ে গিয়ে দেখতে পারবেন যারা কি পরিশ্রম করে।
14 আর 18 হচ্ছে আপনার 22 24 আর 8 না না সামনে আপনার পাহাড়িদের জুমের ফসলের বাজার এগুলো বিক্রি করতেছে পাহাড়িরা। কাছাকাছি চলে আসছি। অন্য হইলে ট্রেনেও কাজ করবে 24 আর 8 পুলিশ 24 আর 8 32। দেখেন রাস্তাটা কি সুন্দর লাগতেছে। এইখান থেকে ওই পাহাড়েরটা দেখা যাইতেছে, মাঝখানেরটা দেখা যায় না। বুঝেন মাঝখানে কতটা ডাউন আর আঁকা বাঁকা। বাইকাররা তো সেই টাইমে চলে, চাঁদের গাড়িতে এইভাবে টানতে পারে না। সামনের মতো বেচা নতুন রাস্তা তো এখন যতটা সুন্দর লাগবে হয়তো বা কিছুদিন পর এতটা সুন্দর লাগবে না। দেখেন বাইকাররা কিভাবে টাইনে চলে যেতেছে, রাইট রং সাইড কিছু বুঝে না, যাইতেছে রং সাইড। ওদিক থেকে যদি কোনো গাড়ি আসে তখন কি কন্ট্রোল করতে পারবে? ভাই যারা এই পাহাড়ে যান বাইক নিয়ে অন্তত রাইট রং সাইড আর সাবধানে চালায়, এই দুইটা জিনিস একটু খেয়াল করে। একটু আগে আমাদের গাড়ির সামনে বাইকার আসছিল, এক পাকের মধ্যে দেখা যায় না মোচরটায়, এখানে রং সাইডে আমাদের গাড়ি যেই পাশ দিয়ে যাওয়ার কথা ওই পাশ দিয়ে আসতেছে। তো আমাদের গাড়িটা আপনার ঢাল বেয়ে উপরে উঠতেছিল, ওইটার স্পিড খুবই স্লো ছিল, এর জন্য বাঁচা গেছে। যদি এটা সমতলে হইতো তো স্পিড থাকবে, তার বাঁচার কথা না। তাই বলি বাইকার ভাইদের একটু সাবধানে বাইক চালান, জীবন একটাই, একটু ভুল হইলে সব শেষ। গেমস পাহাড়ে চলে না। আশেপাশে সৌন্দর্য লুকে আছে। আমরা সম্ভবত চলে আসছি আমাদের ভিউ পয়েন্টে। আমরা এখানে নামবো, নেমে এখানে একটু ছবি টবি উঠাবো, ভিডিও করবো, তারপর চলে যাব। এই পাহাড়টার নিচেই হচ্ছে আপনার বগা লেক, এখান থেকে বগা লেক দেখা যায়।
ওই যে নিচে ছোট ছোট দেখা যাইতেছে বগালে, যাওয়ার সময় স্পষ্ট মোটামুটি দেখা গেছে, এখন একদম মেঘে ঢেকে গেছে, একটু হালকা, ক্যামেরায় তেমন বোঝা যায় না কিন্তু বাস্তবিক দেখা যায়। এই মেঘে ঢেকে গেছে, আপনার 2.5 থেকে 3 ঘন্টার ব্যবধানে কি মেঘ দেখেন, মনে হয় যে সমুদ্রে আছে। ওই যে বগালেক, ওই যে দেখা যাইতেছে রিসোর্ট গুলা দেখা যাইতেছে, লেকটা দেখা যাইতেছে, মেঘে ঢেকে গেছে, হালকা হালকা দেখা যায়। যে জুম করে দেখি, এই যে দেখেন এই যে লেকটা দেখা যাইতেছে জুম করার পর। সকালে যাওয়ার সময় একটু ক্লিয়ার ছিল, এখন একটু ঢেকে গেছে। আমরা এই ভিউ পয়েন্ট থেকে বিদায় নিতেছি, এখন চলে যাব বগালে। এই তো চলে আসছে আমরা বগালে। বগালেকের গেট পার হচ্ছি, যাচ্ছি বগালেকের মধ্যে। এখন আমরা নাস্তা টাস্তা করে ব্যাকপ্যাক নিয়ে উঠে পড়বো আবার গাড়ি, বান্দরবন উদ্দেশ্যে রওনা দিব। আবার দেখা হবে আপনাদের সাথে। সামনে তো ব্যাকিং গাড়ি রো। আমরা 2-2.5 ঘন্টা লেট করে বগালেক থেকে আবার রওনা দিচ্ছি বান্দরবন উদ্দেশ্যে। বগালেক পার হয়ে যাচ্ছে সেনাকের সামনে, আমরা চলে যাব রুমাবাজার, রুমাবাজার থেকে বান্দরবন। বান্দরবন এসে পৌঁছাই 4:30টার দিকে। ভাবছিলাম আর একটু আগে আসতে পারলে হয়তো নীলাচল ওইখানে ঘুরতে যেতাম, কিন্তু দেখি যে যাইতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় এখানে গিয়ে কি করবো, বান্দরবন শহরে ঘুরতেছি, পাহাড়িদের বাজার বান্দরবন শহরে এটা দেখতেছি আমরা দুজন। আর টুকিটাকি জিনিসপত্র ওনাদের কাছ থেকে দাম জিজ্ঞেস করতেছি, নিতেছি। আমাদের গাড়ি ছাড়বে রাত 8:30টায়। এই সময়টা আমরা বান্দরবন শহরে ঘুরতেছি। পাহাড়িদের সবজি, ঝুমের বাজার সব কিছু আছে। কি দেখো নিয়ে যাবে, কম রাখা যায় না নিবা, বাস করুল কম রাখা যায় না দিদি, কম রাখা যায় না? ও আপনার না, ও সরি। আমি একজনের বাস করল, আরেকজনকে জিজ্ঞেস করতেছি কত। জিজ্ঞেস করো। বান্দরবান ছাঙ্গু নদী ব্রিজ বান্দরবানের। আর আমরা এখান থেকে বান্দরবান ক্যান্টনমেন্টের সেনা সম্ভার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে যাব 8:30টার বাসে। আজকের মতো এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু